বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে আর এইরকমই একটা লোভনীয় ক্রাঞ্চি ক্রাঞ্চি নাস্তা যদি থাকে তাহলে পারে একটার জায়গায় 10টা খাবে সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম একটা স্ন্যাক্স বা নাস্তা রেসিপি। আর এটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু সেই রকম স্বাদ দুর্দান্ত। তো যে কোনো সময় এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন, যে কোনো সময় খেতেই কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর এই রেসিপিটা পছন্দ হলে এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে চলুন বানিয়ে ফেলি। একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এখানে 1 বাটি আটা নিয়ে নিলাম। আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ময়ান করে নিব হাত দিয়ে ঘষে ঘষে। মুঠ মারলেই এরকম দলা পেকে আসবে এবং আবার অনায়াসে ভেঙে যাবে। তখনই বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে। এখন দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত আটার ডো বানিয়ে নিব। আর এই ডোটা একটু শক্ত হতে হবে, নরম হলে হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা রেডি করে নিব। আর ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম একটা ডো হবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম সাইডে। এখন একটা পুর বানিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একদম কুচি কুচি করে নিতে হবে, চপ করে নিতে হবে। আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলতো হাতে মিশাতে হবে। বন্ধুরা, এটা মিশাতে মিশাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সব সময় সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আলুর পুরটা মাখিয়ে নিয়ে রেডি করে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম সেই আটাটা নিয়ে নিলাম আর আবার একটু এটাকে মথে নিব ভালো করে। আর এখান থেকে আমি 2টা লেচি কেটে নিলাম, নিয়ে এগুলোকে একটু হাত দিয়ে সুন্দর করে শেপ দিয়ে বলের মতো বানিয়ে নিলাম। এখন আমি একটা রুটি বেলার পিঁড়া নিয়ে নিয়েছি। এখানে একটা আটার লেচি নিয়ে নিলাম আর এখানে শুকনো আটা দিয়ে এটাকে একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিব। আমরা যেরকম নর্মাল রুটি খাই সেরকম রুটি বানিয়ে নিব। একটু রুটিটা মোটা করে বানাবো, বেশি পাতলা হবে না। রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রুটিটা কীরকম পাতলা করে বানিয়েছি। এখন একটা এরকম গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে গোল করে কেটে নিব। আর এই যে অংশটা এটাও ফেলে দিব না, এটা দিয়ে আবার রুটি বানিয়ে এরকম করে গোল করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কীরকম ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিলাম। এখন আলুর পুর মাঝখানে দিলাম। পুরটা দিয়ে তারপর চারপাশ থেকে আস্তে আস্তে করে টেনে টেনে আটার লেচিটাকে উপরে উঠিয়ে নিয়ে এটাকে ভালো করে সিল করে দিতে হবে। টাইট করে মুখটা মুড়ে দিতে হবে যেন ভাজার সময় এই মুখটা খসে না যায়। ভাজার সময় মুখটা খসে গেলে আলুর পুরটা বের হয়ে যাবে। তো এভাবে আটকে নিয়ে তারপর হাতের তালুতে রেখে আস্তে আস্তে করে একটু চ্যাপটা করে গোল গোল বানিয়ে নিব। তো একটা নাস্তা রেডি হয়ে গেল। তো আমি সবগুলো রেডি করে নিয়েছি এরকম পুর দিয়ে। তারপর এখন একটা একটা নাস্তা আপনাদের বানিয়ে দেখাই। বানানো খুবই সহজ আর এটা খেতে কিন্তু সেই টেস্টি। তারপর এটাও এরকমভাবে একইভাবে আমি বানিয়ে নিলাম, নিয়ে সবগুলো রেডি করে নিলাম। এখন আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি, সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু লবণ, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চামচ সাদা তেল দিয়ে দিলাম।
তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশাতে মিশাতে মনে হলো যে একটু হলুদের গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসবে, এটা দিতে মনে ছিল না। তো সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটার কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এইরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিলাম আর ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম। চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম আগের থেকে। এখানে ব্যাটারটা দিয়ে দেখলাম তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে। এখন আমি নাস্তা যে বানিয়েছিলাম সেই নাস্তাগুলো একটা করে ব্যাটারের মধ্যে দিব আর এখানে কোট করে তেলের মধ্যে দিয়ে দিব। তো একইভাবে আমি সবগুলো নাস্তা ব্যাটারে কোট করে তেলে দিয়ে দিব। যতটা প্যানে জায়গা হবে ততটাই দিতে হবে। বেশি ঠাসাঠাসি করে দিলে পারে তখন কিন্তু এটা একটার সাথে একটা লেগে যাবে, তখন উঠাতে গেলে ভালো হবে না, ভেঙে যাবে নাস্তাটা। তো দিয়ে দিলাম সবগুলো আর দেখুন নাস্তাটা ফুলে একদম কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দরভাবে ফুলে উঠেছে নাস্তাটা। এখন এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব, দিয়ে অপর পিসটাও ভেজে নিব। আর উল্টিয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। আর এক সাইড খুব ভালোভাবে ভাজা হলে উল্টিয়ে দিতে হবে, বারবার নাড়াচাড়া করলে তখন নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তো অপর পিসটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি সবগুলো উল্টিয়ে দিলাম। সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে দেখতে। আর এটার ভিতরে যে আলুর পুর আছে এটার জন্য খেতে অনেক মজা লাগবে। এখন আমি এগুলোকে সব উঠিয়ে নিব, নিয়ে একটা প্লেটে করে সার্ভ করে দিব। বন্ধুরা, যে কোনো সময় বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদের স্কুলে টিফিন কি দিবেন চিন্তার কিছু নেই। এরকম একটা স্ন্যাক্স বানিয়ে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিন, দেখেন বাচ্চারা কিন্তু একদম মজা করে খাবে, টিফিন বক্সও খালি আসবে। আর ঝুমিয়ে যদি এখন বৃষ্টি হয় তাহলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে বিকেলের নাস্তায় সার্ভ করুন, দেখবেন পরিবারের সবাই সেই খুশি হয়ে যাবে এই নাস্তাটা পেয়ে। আশা করছি এই রাস্তার রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশেই থাকুন। এভাবে সাপোর্ট করুন, পাশেই থাকুন। আবার দেখা হবে এইরকমই মজাদার লোভনীয় নতুন কোনো নাস্তা বা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।